হ্যালো বন্ধুরা, দেখো এখানে অনেক ধরনের মাছ আছে। কাতলা মাছ আছে, সরপুঁটি মাছ আছে, কালবাস মাছ আছে, সব নুন হলুদ দিয়ে মাখা আছে। এখানে আমার কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে। এখন মাছগুলো আমি ভেজে নেব এক এক করে। দেখো গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে। এক এক করে সব কটা মাছ ভেজে তুলে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার এক এক করে। এবার দেখো এখানে সর্ষে পোস্ত সব আমি লঙ্কা টমেটো বেটে রেখে দিয়েছি। এটাকে আমি এবার একটু ছেঁকে দিই, কেন কি নালে সর্ষেতে পেট ব্যথা করে, তাই ছেঁকে দেবে বন্ধুরা। দেখবে এর স্বাদও খুব ভালো লাগে আর পেটে তোমার কোনো খারাপ হয় না, পেট খারাপ হয় না। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি এবার ছেড়ে দেবো তেলে, গরম তেলে। এখানে তেলটা দেখতে লাগছে একটু, কিন্তু বড় কড়াই তো, কড়াইয়ে অনেকটাই তেল ছিল। দেখো সর্ষের পেস্টটা আমি দিয়ে দিলাম, সর্ষে পোস্ত লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে এটাকে এখন আমি কষাবো, ফুটাবো। দেখো এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এখন এটাকে ফুটাবো। ফুটানো হয়ে গেলে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি আবার জল দিয়ে ফোটাবো। দেখো জল দিয়ে দিলাম মাছ অনুযায়ী পরিমাণ মতো জল। এবার মাছগুলো আস্তে আস্তে ঝোল আমার ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো সর্ষের। দেখো এক এক করে সব মাছ দিয়ে দেবো। দেখো মাছ দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু। জিরের গুঁড়ো দিয়ে হালকা সামান্য একটু চিনি দিয়েছি স্বাদ অনুসার। একটু চিনি দিলে, মানে চিনি দিই না কিন্তু নুনের ব্যালেন্সটা যাতে থাকে ওর জন্য চিনিটা দিই। দেখো সর্ষে অনেকে মেখে চুখে করে, এরকমভাবে করলেও ভালো লাগে। খেয়ে দেখবে বন্ধুরা। থ্যাংক